আপনি ভাবতেছেন আপনি হজ করলেন, সব মাপ পেয়ে যাবেন, না না, কখনো মাপ পাবেন না। জনগণের হক যারা নষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ করা যাবে না। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। হক লঙ্ঘিত গুনাহের প্রথম বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর আয়াত একটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আল্লাহর বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার দেশে বহু লোক আছে বলে জেনা করলে পরে তাকে পাথর মারো, তাকে শেষ করে দাও। ইসলামে তিনটা বিধান খুব ভয়ঙ্কর, আল্লাহ তাআলা খুব কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। এক নাম্বার হলো কেউ কাউকে খুন করলে তার শাস্তি হলো তাকেও শেষ করে দাও, কুতিবা আলাইকুমুল কিসাস। নাম্বার 2 হলো কতলুন নাফস। 2 নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনা করবে। বিবাহিত কোন যুবক, বিবাহিত কোন যুবতী যদি খুব বিবাহিত অবস্থায় যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তাকে কতল করে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আর আমার দেশের বিধানে কেমন শাস্তি আছে নাকি? শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত জরিমানা? 100 টাকা। আমার ভাইরা, নাম্বার 3 হলো কেউ যদি মুরতাদ হয়ে যায়, দিন যদি কেউ ছেড়ে দেয়, পরিত্যাগ করে ফেলে, তাকে মুরতাদ হওয়া মাত্রই অর্ডার হলো তার কতল, তার মস্তকটা বিচ্ছিন্ন করে দাও। এই তিনটার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত বিধান অনেকে মানতেই চায় না। এমন কিছু মুসলিম নামধারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না? যদি বিশ্বাস না করে তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে? নাই, ঈমান চলে গেছে। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, বা থেকে শুরু করে সিন পর্যন্ত, এই কোরআনের যদি কেউ একটা হরফও যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকবে নাকি? একটা শব্দ তো দূরে থাক, একটা হরফ পর্যন্ত অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, এমন একটা সময় রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এই তো আজকে দৃশ্যগুলো দেখছি আমরা। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখার জন্য সবার আগের শর্ত হলো আল্লাহর আয়াতকে কখনো আড়াল করা যাবে না, গোপন করা যাবে না। আয়াতকে মানতে হবে। 1 আনা না 16 আনা, সমস্ত আয়াতের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ হালাল না হারাম? আসতে বলবেন না, সুদ হালাল না হারাম? সুদের বিপরীত হলো যাকাত। সুদের বিপরীত কি? যাকাত। যাকাতের ফলাফল হলো সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, সামাজিক অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়ে যাবে। এটা হলো যাকাতের ফলাফল। আর সুদের ফলাফল হলো পুঁজিবাদী অসভ্যতা। সুদের ফলাফল হলো ধনী শুধু ধনী হবে, গরিবরা শুধু ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরবে। গরিব শুধু গরিবই হতে থাকবে। আজকে আমার দেশে সুদ চালু না যাকাত চালু? বলেন, সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আজকে আমার দেশের মুসলমান যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত দিত, আমার দেশের যে টাকার ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি সবাই যদি আজকে যাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, এরকম পদ্মা সেতু 4-5টা করা সম্ভব 2-3 বছরের টাকা দিয়া। আমার ভাইয়েরা, যাকাতকে আজকে উৎসাহ দেওয়া হয় না, সুদকে আজকে উৎসাহ দেওয়া হয়, সুদের ব্যাপারে প্রমোট করা হয়। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জিনা করা। কিন্তু আজকে সুদকে আমরা সহজভাবে মেনে নিয়েছি, কিছু মনেই করি না। রাগ করতেছেন নাকি আপনারা? এর দিকে তো সুদ নাই, সুদ আছে। এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? দোয়া কবুল করতে হলে রক্ত হালাল হওয়ার দরকার আছে না নাই? বলেন, রক্তটা হালাল হতে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, রক্ত আপনার হারাম, কোনো কাজ হবে না। জান্নাত যাওয়ার জন্য বেশি আমল লাগবে না। এক সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে শেখায় দেন। রাসূল বলছেন, কি করবা তুমি বলো?
হুজুর হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, হালাল ধরবো, হারাম বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন তুই জান্নাতি যা। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী জীবনের যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হতো, সাদ তোমার দোয়া যেই দোয়াটাই করো তুমি কবুল হয়ে যায়, এর কারণটা কি? এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো, আমার জীবনে আমি এক লোকমা খাবারও কখনো হারাম আমার পেটে উঠাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। বিজয় এসেছে মুসলমানদের। কালেমার ঝান্ডা নিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, ও দিনের পথের মুজাহিদরা, কালেমার ঝান্ডা তোমরা এই পারেই দেখতে চাও না ওপারও তোমরা উড্ডীন করতে চাও? কোপারে আমরা উড্ডীন করতে চাই। তিনি বলছেন, ওপার কেমনে যাব? কোনো তো রণতরী নেই, কোনো নৌকা নেই, যানবাহন নেই, কেমন করে আমরা যাব? সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, একটু পাশে গেলেন, আড়াল হলেন, সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের কোনো সামান নাই, আমাদের কোনো যানবাহন নাই, কিছুই নাই, কিন্তু পরে আমরা যেতে চাই। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের কোপারে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 10,000 মুজাহিদকে বললেন, শোনো, আমাকে তোমরা ফলো করবে। আমি চক্ষু বন্ধ করে ঘোড়াটা চালায়া দিলাম সমুদ্রে। সমুদ্রে ঘোড়া তিনি ঝাঁপ দিলেন সমুদ্র বক্ষে। তিনি ঝাঁপ দিলেন সমুদ্রের বক্ষে পানিতে, কিন্তু এপার থেকে ওপারে তিনি পাড়ি জমালেন 10,000 মুজাহিদ নিয়া। খুরের পা পর্যন্ত পানি স্পর্শ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওপার পার হলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পর বিশাল বড় জঙ্গল তারা পেলেন। এই বিশাল বড় জঙ্গলে হিংস্র জন্তু, হায়না জন্তু, হিংস্র জন্তু প্রাণীগুলো সেখানে মানুষকে পেলেই খেয়ে শেষ করে ফেলবে, এমন হিংস্র জন্তুর বসবাস। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও বনের হিংস্র জন্তুরা, তোমরা আমাদেরকে চেনো নাই? মনে হয় আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, নবীর সাহাবী। আমরা দিন কায়েমের জন্য আমরা এসেছি এই জায়গায়। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই জায়গায় থাকতে হবে। অতএব আমাদের এই জঙ্গলে থাকার জন্য তোমরা অন্তত আজকে রাতের জন্য তোমরা এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে যাও, আমরা আরামে ঘুমাতে চাই। কিতাবে আসছে, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, অজগরের লাইনে অজগরগুলো সব এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে তারা পাড়ি জমিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তেমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে সলিড ইমানের মধ্য দিয়া, সলিড ইমানদারের ইমানের জজবার মধ্য দিয়া, জিহাদি চেতনার মধ্য দিয়া। আমার বন্ধুগণ, এই সাদ বিন আবি ওয়াক্কাস আবার আরেকজনের মৃত্যুতে তিনি আফসোস করেছেন। এক সাহাবীর কথা মনে পড়ে গেল, আমার নবীর প্রিয় সাহাবী, যিনি ইমান টানতে গিয়া নিজের দুনিয়ার সমস্ত সব সম্পদ তিনি বিসর্জন দিয়েছেন। সেই সাহাবী মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, মাঝখানে তার বাড়ি। ইসলাম কবুল করলেন। আপন চাচা তাকে ছোট থেকে বড় করেছেন, বাপ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতিম ছিলেন তিনি। এতিম ভাতিজার দিকে তাকায়া চাচা তাকে অনেক সম্পত্তি লিখে দিয়েছে। ইসলাম যখন কবুল করলেন, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুই কালেমা পড়ছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়ে বলছে, তোর সমস্ত সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি নেবেন বলেন? চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার বোতাম টেনে ধরে জামাটা খুলে নিয়ে এবার বলছে, তুই তোর লুঙ্গিও খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী মার কাছে গিয়ে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে।
ও মা, তুমি আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, কোনো মতো আমি সতরটা ঢাকতে চাই। কিছুক্ষণ এক খণ্ড কাপড় দেওয়া হলো, সতরটা ঢাকলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। বাড়ি থেকে বের হওয়ার আগে বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি নবীর দরবারে। সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। রওনা দিলেন। নবীর দরবারে গিয়ে যখন দরজায় গিয়ে যখন দরজায় নক করেছেন, হুজুর দরজা খুলেন। নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে ঠান্ডায় সাহাবী। আমার নবীজি ভিতরে গেলেন। ভিতরে গিয়ে করলেন কি, দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়া এবার এসে বলছে, যুবক তুমি তোমার গাটা ঢেকে নাও, তোমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিন্তু তোমার এমন অবস্থা হয়েছে কেন, কি হয়েছে বলো। আমার সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর ইসলাম কবুল করেছি, আমার চাচা আমাকে সব কিছু কেড়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, সমস্ত সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, আর বিশ্বনবী তোমাকে কাপড়টা পরাইয়া দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী খুব খুশি হয়ে গেছেন, আনন্দে তিনি কাঁদতেছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোর মনের কি চাওয়া তুই আমারে বল, আমি তোর জন্য আমি আল্লাহর কাছে চাবো। যা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাবো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যেন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজি দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবী বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? রাসূল বলছেন, সাহাবী রে, তোর জন্য এমনটা দোয়া করছি, তুই ভাববি না তুই শহীদ হবি না, তোর মরণ যদি ওয়াইম্মা তাআলা ফিরাশিহি যদি বিছানায় হয়, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাতে দিলেন রাসূল, তার সাহাবে কেরামদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা এসে বললেন, হুজুর কোন সাহাবী যেন আমাদের সমাজে নতুন এসেছে, খুব চিৎকার করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহর তেলাওয়াত জোরে হওয়ার কারণ হলো, কারণ ইসলাম কবুল করতে নিয়ে আব্দুল্লাহকে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, হঠাৎ করে রাস্তার ভিতরে অসুস্থ আব্দুল্লাহ। নবীর কাছে সংবাদ আসলো। রাসূল বললেন, হুজুর, সাহাবীরা বললেন, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলেন, ভালো করে খেদমত করো, আমার প্রিয় সাহাবী কিন্তু আব্দুল্লাহ। 3 দিন পর নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ মারা গেছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন, আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার ইমামতের দায়িত্ব আমি রাসূল নিজে পালন করব। রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষান্তে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে বলো। হুজুর ওই যে পাহাড়ের চিপায় কবরটা খনন করেছি। রাসূল বললেন, আমাকে তোমরা তার কবরের সামনে নিয়ে যাও। রাসূল তার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে, রাসূলের গাল ভিজে যাচ্ছে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আব্দুল্লাহর কবরে নামবো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নেমে এবার বলছেন, আবু বকর তুমি আমার ডানে আসো, ওমর তুমি আমার বামে আসো। হাতটা গায়ে দিয়া প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা নবীজি নিজের হাতে নিলেন, শোয়া দিলেন কবরে। চেহারাটা কিবলামুখী করে দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা বলছিলাম, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলার মতো চিৎকার করে বলতেছে, আল্লাহ আমার মতো অধম বান্দা দুনিয়াতে নাই। আমি আজকে সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা যদি হতে পারতাম, যে বাসিন্দার কাছে রাসূল নিজে যে তার জন্য দোয়া করে, আমার জীবনটা বড়, কপালটা বড় খুলে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমার ভাইরা, জীবনটা আমাকে আপনাকে গঠন করে নিতে হবে, সাজায় নিতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সাজায় নিতে হবে আমাকে আপনাকে। জীবনটা গঠন করতে হবে জান্নাতের জন্য। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হওয়া যাবে না। আল্লাহ বলছেন কি,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমি যা নাযিল করেছি বাইয়িনাতকে যারা গোপন করবে, হুদাকে যারা গোপন করবে, যা মানুষের কাছে আমি স্পষ্ট করে দিয়েছে ফিল কিতাবি, কিতাবের মধ্যে, এই কাজটা যারা করবে আল্লাহ বলছেন এদের উপরে আমার লানত। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আয়াতের হুকুমকে অস্বীকার করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আছে। আয়াতকে অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, তুমি যদি তওবা করে আসতে পারো, ভুল করেছ, মাফ যদি চাইতে পারো, মাফ করার জন্য যিনি আছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কার লানত? কার লানত বলেন? এবং তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আছে না নাই? দরজা আছে দেখি তো আল্লাহ বলছেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর ঈমানদারের জন্য দরজা খোলা আছে না নাই?